ভাই সামনে বিশ্বের সেরা বোলার দাঁড়িয়ে আছে, এই জেনারেশনের বেস্ট বোলার, যাকে দেখলে অনেক তাবড় তাবড় ব্যাটারদেরও হাঁটু কাঁপে। সেই বোলারকে প্রথম বলেই অনায়াসে 6 মারলেন সূর্যবংশী। জসপ্রীত বুমরা বনাম বৈভব সূর্যবংশী, এই ব্যাটেলটা দেখার জন্য সবাই অপেক্ষায় ছিল। বিশ্বের অনেক তাবড় তাবড় বোলারদেরকে তো অনায়াসে বাউন্ডারির বাইরে পাঠিয়েছেন সূর্যবংশী, কিন্তু বুমরার সামনে সে কি করে সেটা দেখার জন্য সবার নজর ছিল এই ম্যাচের দিকে। এর আগে সূর্যবংশী কখনো বুমরার সামনে খেলেনি। গত আইপিএল এ মুম্বাই ম্যাচে সূর্যবংশী 2 বলেই আউট হয়ে গিয়েছিলেন, বুমরার সামনে ব্যাট করার সুযোগ পাননি। তাই সবাই এবার অধীর আগ্রহে অপেক্ষা করেছিল বুমরার সামনে সূর্যবংশী কি করে সেটা দেখার জন্য। দ্বিতীয় ওভারেরই প্রথম বলে স্ট্রাইকে সূর্যবংশী, বোলিং এ বুমরা। প্রথম বলটা বুমরা দিলেন একদম স্লটে, আর সূর্যবংশী সোজা পাঠিয়ে দিল সেটাকে মাঠের বাইরে। বুমরা নর্মালি এরকম লুজ বল করে না, প্রথম বলটা সে হার্ড লেন্থে পেস অন ডেলিভারি করে, অথবা ইয়র্কার করবে বা স্লোয়ার বা বাউন্সার, এর কোনোটাই এটা ছিল না। একদম স্লটে 131 কিমির একটা বল ছিল, সেটাকে সোজা বাউন্ডারির বাইরে পাঠালেন সূর্যবংশী, আর তার পরের বলে সিঙ্গেল নিয়ে চলে গেলেন নন স্ট্রাইকে। প্রথম বলটা তো একদম স্লটে পেয়ে 6 মেরেছেন, কিন্তু পরের বলগুলোতে কি করবে সেটা এবার সবাই জানতে চেয়েছিল। সেই ওভারে এর পরে যখন স্ট্রাইকে এলেন তখন বুমরাকে মারলেন আরো একটা 6। এবার বুমরা একটা স্লোয়ার বাউন্সার করেছিল তার বডির দিকে, কিন্তু সেটাকে পুল শট খেলে সোজা মাঠের বাইরে পাঠিয়ে দিল সূর্যবংশী। জসপ্রীত বুমরাকে এক ওভারে 2টো 6, লাস্ট কবে এরকম ঘটনা ঘটেছে? লাস্ট কোন ব্যাটার তাকে এক ওভারে 2টো 6 মেরেছে? বুমরাকে এক ওভারে 2টো 6 মারা বিশ্বের অনেক তাবড় তাবড় ব্যাটারদেরও হয়তো স্বপ্ন। শুধুমাত্র বুমরার এই ওভারে থেমে থাকেনি সূর্যবংশী, এরপরে বোল্টের ওভারে মারলেন আরো একটা 6, আর তারপরে শার্দুল ঠাকুরের ওভারে আরো 2টো 6 মারলেন। শেষ পর্যন্ত শার্দুল ঠাকুরের ওভারে যদিও সে আউট যায়, তাকে একদম একটা প্ল্যানিং মাফিক আউট করেছিল মুম্বাই। লেগ সাইড খালি রেখে পুরো অফ সাইড ব্লক করে অফ স্টাম্পের বাইরে তাকে বল করতে থাকলো, আর তাকে চ্যালেঞ্জ করলো অফ সাইডে 6 মারার জন্য। শার্দুল ঠাকুরের ওভারে অলরেডি 2টো 6 মেরে দিয়েছিলেন, কিন্তু তারপরে আরো একটা 6 মারতে গিয়ে তিলক বর্মার হাতে ক্যাচ তুলে দিয়ে আউট যান সূর্যবংশী। কিন্তু তার আউট যাওয়ার আগে যা তিনি করে দেখালেন তাতে সবাই বুঝতে পারলো যে বিশ্বের সেরা বোলারকেও এভাবে মাঠের বাইরে পাঠানোর ক্ষমতা রাখে সূর্যবংশী। শুধু তো সূর্যবংশী নয়, অন্যদিক থেকে জয়সওয়ালও একটার পর একটা বলকে মাঠের বাইরে পাঠাচ্ছিলেন। 5 ওভারের শেষে রাজস্থানের স্কোর ছিল 80 রান, যার শুরুটা করেছিল কিন্তু জয়সওয়ালই। প্রথম ওভারেই দীপক চাহারকে মারলেন 4টা 4 আর একটা 6, টোটাল 22 রান। এরপরে তৃতীয় ওভারেও ট্রেন্ট বোল্টের বিরুদ্ধে জয়সওয়াল আর সূর্যবংশী মিলে তুলেছিল আরো 22 রান, 4-6 একদম বন্যা বইয়ে দিয়েছিলেন। সূর্যবংশী আউট যাওয়ার পরে আল্লাহ গজনফর এসে ধ্রুব জুড়েলের উইকেট নিলেন তার প্রথম ওভারে, আর তার দ্বিতীয় ওভারে রিয়ান পরাগের উইকেটটা নিয়েছিলেন গজনফর। আর অন্যদিক থেকে জয়সওয়াল তার ইনিংসটা খেলে যাচ্ছিলেন। শেষ পর্যন্ত 11 ওভারে রাজস্থানের স্কোর গিয়ে পৌঁছলো 150-তে, যার সব থেকে বড় ক্রেডিটটা যাবে অবশ্যই জয়সওয়ালের কাছে। লাস্ট অব্দি নট আউট থেকে একটা ব্রিলিয়ান্ট ইনিংস খেললো জয়সওয়াল। আমরা আগে থেকেই জানতাম যে সামনের ভিতে জয়সওয়াল খুবই ভালো শট খেলে, কিন্তু এই ম্যাচে দেখতে পেলাম যে পিছনের ভিতে জয়সওয়াল তার শট গুলো বাড়াচ্ছে। বেশ কয়েকটা শট আজকে তিনি পিছনের দিকে খেললেন, আর ম্যাচের পরে তো জয়সওয়াল বলেওছে যে সে তার শট গুলো দিন দিন আরো বাড়ানো নিয়ে কাজ করছে। জয়সওয়াল আর সূর্যবংশী ভালো ব্যাটিং তো করেছে, এটা তো মানতেই হবে, তাদের ক্রেডিটটা দিতেই হবে, কিন্তু অন্যদিকে মুম্বাইয়ের বোলাররাও ঠিকঠাক লাইন লেন্থে বল করতে পারেনি। এই মাঠেই চেন্নাই আর রাজস্থানের আগের ম্যাচটাতে আমরা দেখেছিলাম যে এইরকম বৃষ্টি পড়ার পরে রাজস্থানের ফাস্ট বোলাররা চেন্নাইয়ের টপ অর্ডারকে একদম তছনছ করে দিয়েছিল। সেজন্য মুম্বাই এই ম্যাচে 4 জন ফাস্ট বোলার নিয়ে নেমেছিল, আর প্রথম থেকেই তারা সুইং এর চেষ্টা করে, যেটা একদম ব্যর্থ হয়। এই পিচে কোন ধরনের বল করতে হবে সেটা হার্দিক পান্ডিয়া তার প্রথম ওভারে দেখেছিলেন। লাগাতার হার্ড লেন্থে বল করে সেই ওভারটাতে 4 কি 5 রান দিয়েছিল পান্ডিয়া, কিন্তু সেই লেন্থটাতে লাগাতার বল করতে পারেনি মুম্বাইয়ের বোলাররা। যেই কাজটা করে দেখালো রাজস্থানের বোলাররা, প্রথম ওভার থেকেই তারা ব্যাক অফ দ্য লেন্থে লাগাতার বল করে গেল। জোফরা আর্চার প্রথম ওভারের প্রথম বল থেকেই সেখানে বল করা শুরু করেন। যদিও রিকেলটন তাকে একটা 6 মারলো, কিন্তু তার পরের বলেই আর একটা 6 মারতে গিয়ে রিকেলটন ক্যাচ তুলে দিল। দ্বিতীয় ওভারে নান্দে বার্গার এসে আউট করলো সুরিয়াকে। স্লোয়ার বাউন্সার বল করে তাকে তার ফেভারিট সুপ্রা শটটা খেলতে বললো, সুরিয়া সেটা খেললো, কিন্তু বাউন্ডারিতে ক্যাচ ধরা পড়লো। এরপর তৃতীয় ওভারে সন্দীপ শর্মার বিরুদ্ধে সুইপ শট খেলতে গিয়ে এলবিডব্লিউ হলেন রোহিত শর্মা। পাওয়ার প্লেতে রাজস্থান যেখানে 59 রানে ছিল, মুম্বাই সেখানে পাওয়ার প্লেতে 29 রানে 3 উইকেট হারিয়ে ফেললো, আর এরপর লাগাতার তারা উইকেট হারাতেই থাকলো। রবি বিষ্ণই এসে এক ওভারেই হার্দিক পান্ডিয়া আর তিলক বর্মাকে আউট করলো। এরপর রাদারফোর্ডকেও সে আউট করেই ফেলেছিল, কিন্তু জয়সওয়াল সেই ক্যাচটা মিস করলো। ক্যাচটা ধরলে রাদারফোর্ডকেও আউট করে ফেলতো রবি বিষ্ণই। এরপর জাডেজা একটা রাদারফোর্ডকে রান আউট করার চান্স মিস করলো, আর এরপরে নমনধীরা রাদারফোর্ড
রাদারফোর্ড পাল্টা অ্যাটাক শুরু করলো, কিন্তু এরপরে রাদারফোর্ড আউট হতেই মুম্বাইয়ের যতটা আশা ছিল সেটুকুও ভেস্তে গেল। প্রথম থেকে শেষ পর্যন্ত ব্যাটে বলে ডমিনেট করে মুম্বাইকে হারিয়ে দিল রাজস্থান রয়্যালস। 3 ম্যাচে 3টে জয়, দুর্দান্ত ফর্মে আছে এবার রাজস্থানের টিম। আর অন্যদিকে মুম্বাই প্রথম ম্যাচে কলকাতার বিরুদ্ধে অনায়াস জয়ের পরে লাগাতার 2টো ম্যাচে হারলো। জসপ্রীত বুমরা পরপর 3টা ম্যাচে কোনো উইকেট পেল না। আর সূর্যবংশী সবাইকে আবারও দেখিয়ে দিল সে কত বড় স্টেজের প্লেয়ার।